আমরা চিন্তা করছিলাম যে একা একা দেখবো, আমি একা দেখলাম কিংবা তারা একা দেখলো, সে একা দেখলো, একা না দেখে আসলে যেহেতু একটা কাজ করছি, টগর সিনেমা করছি, অলমোস্ট শেষ, আমাদের 2-3টা গান বাকি, সো টিম নিয়ে কেন নয়, এটা একটা প্রমোশনও হয়ে গেল এবং আমার যে ফ্রেন্ড আছে সিয়াম আহমেদ, তার সিনেমাও দেখা হয়ে গেল। সো বেসিক্যালি আসলে টগরকে নিয়ে সিনেমা দেখা এবং সিয়ামের কারণে সিনেমা দেখা। সিয়াম আহমেদ আসলে দুর্দান্ত পারফরমেন্স করেছে, ডে বাই ডে সে যে তার ইমপ্রুভমেন্ট এটা চোখে লাগার মতো এবং এটা ভালোভাবেই চোখে পড়ছে। সো অল দ্য বেস্ট তার জন্য। এবং আমিও মাঝখানে ছবি দেখার সময় চোখ দিয়ে একটু, চোখের কোণে একটু জল চলে এসেছিল, মুছছিলাম আর দেখছিলাম। সো অসাধারণ। এবং আমার এদের প্রতি অনেক বেশি কনফিডেন্ট ছিল। কেন? কারণ আমি এদের সাথে কাজ করেছি, যেমন সিয়াম আহমেদের সাথে আমার প্রথম পথ চলা সিনেমা, নায়িকা, অ্যাজ এ নায়িকা হিসেবে। রাহিম ভাইয়ের কাজ করেছি, নায়িকা হিসেবেও কাজ করেছি, শিশু শিল্পী যখন ছিলাম তখনও তার সাথে কাজ করেছি, নায়িকা হিসেবে কাজ করেছি শানে। সো এদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আমার আছে। সো তাদের প্রতি আসলে কনফিডেন্টের লেভেলটা অনেক বেশি হাই ছিল। দ্যাটস ওয়াই একদম প্রপার রিল্যাক্সে জঙ্গলি দেখবো, এনজয় করবো, এই আসলে ফিলিংসটা নিয়ে এসেছি। সবাই খুব ভালো করেছে, দিঘি ভালো করেছে, বুবলি আপু ভালো করেছে, ইচ অ্যান্ড এভরিওয়ান মানে আউটস্ট্যান্ডিং, খুবই ভালো। আমার কোনো আক্ষেপ নেই ভাইয়া, আমার শুরুটাই হয়েছে ঈদ দিয়ে, সো আমার কোনো আক্ষেপ এখানে নেই। কারণ যেন তেন একটা কাজ নিয়ে যদি ঈদে আসি তাহলে ওটার মানে নাম আরো খারাপ হবে। সো নাম খারাপ না করে আসলে ভালো কাজ নিয়ে 2-3 বছর পরে ঈদে আসি না, কারণ ঈদ হচ্ছে একটা বড় ফেস্টিভ। সো এই ঈদে আসা মানে অনেক বড় একটা ব্যাপার, অনেক বড় একটা প্রেশার। সবাই আসলে ছুটি পায় 1-2 দিন 3 দিনের জন্য, ওই ছুটির মধ্যে ছবি দেখতে আসে। সো ভালো ছবি বানিয়ে ঈদে আসলে দিই। সো রোজার ঈদে আসেনি তো কি হয়েছে, কোরবানি ঈদে আসছে টগর। ফার্স্ট অফ অল টগর আমার প্রজেক্ট ছিল না, এটা ছিল না, এটা আপনারা সবাই জানেন, এটা আমার ছিল না। বাট আমি ইনভলভ ছিলাম, যেহেতু এআর মুভি নেটওয়ার্ক থেকেই আসলে টগর আসছে এবং প্রডিউসার আমাদের পাশে আছে। সো ইনভলভ ছিলাম ইন এ সেন্স, তার সাথে আমার অন্য একটা প্রজেক্টের ব্যাপারে কথা হচ্ছিল। হ্যাঁ, সেটা আসলে নাম না বলে অন্য একটা প্রজেক্টের ব্যাপারে কথা হচ্ছিল। সো আমি খুবই মানে মিশে যেতে পারি। এই সিনেমাটা যে আমার না, কিংবা এই সিনেমাটা যদি আমি কাজ করছি না, এটা আমি আসলে বুঝতে দেইনি কিংবা আমার সেটা মাথায় আসেনি। আমি আরো ইনপুট দিচ্ছিলাম, ভাইয়া এটা করতে পারেন, ওটা করতে পারেন। তো যাই হোক, কোনোভাবে আসলে ইনভলভ আমি হয়ে গেছি। এবং এরপরে মানে যখন আমি ইনভলভ হই তার আগে প্ল্যান চলছিল এই গল্পটা কিভাবে আর কি করা যায়, কিভাবে আরো দুর্দান্ত লেভেলে নিয়ে যাওয়া যায়। তো আমি ইনভলভ হওয়ার পরে মানে আগে তো গল্পটা খুব ভালো ছিলই, ইনভলভ হওয়ার পরে আরো বেশি কেন জানি মনে হচ্ছিল যে আমি ইনপুট দিচ্ছি, এই ইনপুট দিচ্ছে, সেই ইনপুট দিচ্ছে। সো টিম ওয়ার্ক এত স্ট্রং হয়েছে এবং দুর্দান্ত একটা গল্প এসে দাঁড়িয়েছে। আপনারা যখন কোরবানি আসবে, কোরবানিতে রিলিজ হবে, যখন দেখবেন তখনই বুঝতে পারবেন। এবং আমার ক্যারেক্টার মানে এই ক্যারেক্টারে আসলে আমাকে কখনো দেখা যায়নি। আমি আসলে বলবো, নাম ভূমিকায় হিরো হলেও আমরা জানি যে প্রত্যেকটা দেশে হিরোরাই আসলে রাজ করে, তার সাইডে একটু হিরোইনরা আসে। সো ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, গল্পটা স্ট্রং আছে কিনা সেটাই আমার দেখার বিষয়। সো টগর চরিত্র আছে এবং কেউ আসলে ফেলে দিতে পারবে না কোনো ক্যারেক্টারকে, আমার ক্যারেক্টারকে। এক্স্যাক্টলি, টগরের লাইফে জয়িতা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং জয়িতার লাইফে টগর বেশি ইম্পর্টেন্ট। সো এটা আসলে কেউ কাউকে কোনো ক্যারেক্টারকে ফেলে দিতে পারবে না। যখন আপনারা মানে দেখবেন তখনই বুঝতে পারবেন। টগর সিনেমা কেন দেখতে আসবে? আমার কাছে মনে হয় যে এখন যারা সিনেমা বানাচ্ছে কিংবা এখন যাদের মোটিভ হচ্ছে ঈদে সিনেমা রিলিজ দেওয়া, তারা কিন্তু মানে লম্বা রেসের ঘোড়া হিসেবেই আসে, যে আমি অনেক বেশি, আমার আশেপাশে অনেক বেশি কম্পিটিশন থাকবে, সো আমার কম্পিটিশনে জিততেই হবে। হয়তোবা একে ফেলে দিয়ে আমি জিতবো, একে ফেলে দিয়ে আমি ফার্স্ট হবো, সেটা না, বাট আমরা যেন মানে কম্পিটিশনটা ভালো করে করতে পারি, একটা সুস্থ প্রতিযোগিতা হয়।